বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ধারাবাহিকতার এ পর্যায়ে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ, দ্বিপদী ও ত্রিপদী রাশি বর্গ মানে মূল বইয়েরই 50 পৃষ্ঠারে কিছু অংশ আমরা করবো আজকে। এটা হচ্ছে বীজগণিত রাশির সূচক মধ্যে। তো তোমরা জানো ইতিমধ্যে তোমাদের এই পরীক্ষা তো খুবই আসন্ন। সো এটার আলোকে আমার আজকের এই ভিডিওটা। তো একটু দেখো, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, দ্বিপদী ও ত্রিপদী রাশি বর্গ। এখন দ্বিপদী কি ত্রিপদী কি এগুলো তো তোমাদের জানতো। আমাদের দুটি পদ থাকে দ্বিপদী, 3টা পদ হলে ত্রিপদী। মানে আমি যদি বুঝতে চাই, আমাদের দ্বিপদী রাশি যেটা আচ্ছা, এখান থেকে আমরা দ্বিপদী রাশির এটা আমরা একটু করি। ধরি আমার এখানে পথ হচ্ছে দুটা, কিরকম এই যে এখানে আমি ধরলাম এই যে এ প্লাস বি একটা পথ গুণ এ মাইনাস বি, এই ধরনের আমাদের পথ এই দুইটা। তারপর হচ্ছে এই যে এ মাইনাস বি আমি দিলাম, এখানে আবার 3টা পদের মধ্যে গুণ হবে বা বিয়োগ হবে, মানে গুণ হবে, যেহেতু সূচকের কথা বলা হচ্ছে। তো এই হচ্ছে ত্রিপদী। আর দ্বিপদী হচ্ছে অনলি ফর 2টা পদের মধ্যে যদি হয় সেটা। আমরা একটু মুছে দিই। তো এখন আমরা চলে যাচ্ছি একটু বিস্তারিত দিকে। তো এই যে এখানে বলা হচ্ছে তোমাকে যদি প্রশ্ন করা হয় 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়, তুমি নিশ্চয়ই উত্তর বলবে 4। তো 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়, তুমি নিশ্চয়ই উত্তর দিয়ে বলবে 9। কারণ ইতিমধ্যে পূর্ববর্তী ক্লাসে তুমি এটা জেনে গেছো, এই কথা বলা হচ্ছে। কিন্তু যদি বলা হয় কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং প্রস্থ 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফলটা কত হবে, তাহলে প্রস্থ 2 সেন্টিমিটার এবং যে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে তাহলে উভয় দিকে, তার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই, তাহলে এটা কি একটা বর্গ। ঠিক আছে, চতুর্দিকে যদি বোঝা যাচ্ছে কি এখানে 2 হলে, কারণ এদিকে 2 এদিকে 2, এদিকে 2 হলে আমার এদিকেও 2, আর এদিকে 2 হলে এদিকেও 2, কারণ এই দুটো বিপরীত রাশি সমান। এগুলো হচ্ছে বর্গ, মানে এটা বর্গক্ষেত্র, কারণ চতুর্বাহু সমান হলে বর্গক্ষেত্র। এক্ষেত্রে আমরা যে কোনো একটা রাশি বা যেমন এটার হচ্ছে 2 নিয়ে আমরা হোল স্কোয়ার দিলেই আমাদের হয়ে যাবে 4 বর্গ স্কোয়ার। এটার ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এই এখন যেটা আমি বলবো, যেটা বলতে গেলে এই এখানে আরেকটা আছে, যদি দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং প্রস্থ যদি 3 সেন্টিমিটার হয় তখন ক্ষেত্রফল কত হবে এটা বলা হচ্ছে। যদি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও প্রস্থ 5 সেন্টিমিটার, এটা হচ্ছে বর্গ, আমরা মেপে নিতে পারি। তাহলে এটা কি হয়, এখানে মেনশন করা আছে, এটা হচ্ছে বর্গ। চতুর্দিকে যদি 3 হয় তাহলে 3 স্কোয়ার দিয়ে বর্গ, এটা এবং এখানে দৈর্ঘ্য যদি প্রস্থ যদি a প্লাস বি হয় এবং দৈর্ঘ্য যদি a প্লাস বি হয়, তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আর কিছুই হবে না, সেটা এই যে এখানে a প্লাস বি হোল স্কয়ার হবে।
এটা হবে ক্ষেত্রফল। আমি এখানে এটা করে দিলাম, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার। এই কাজে আমরা এবার বুঝতে পেরেছি কীভাবে এটা কী করা হয়। এবার আমরা এদিকে একটু চলে যাই, এখানে একটু দেখি। তাহলে ও বি চিহ্নিত, ও বি বাহু চিহ্নিত করো, ফলের 4টি ক্ষেত্র চিহ্নিত হবে। যে এ এবং বি কোনটা এখান থেকে। তাহলে এইখানে যেটা আমরা দেখব, এটা যদি এ ধরি, এদিকে এ, তারপর এই অংশটা এ। আমি একটু এখানে মেনশন করে দিই, যেমন এটা হচ্ছে আমার এ, এখান থেকে সেম দৈর্ঘ্যের এটা হচ্ছে, আবার এখান থেকে এখানে হয়ে যদি বি, এখান থেকে এখানে হয়ে যদি বি, সেই জন্য আমাদের যেটা হবে, তাহলে এটা নিশ্চয়ই কি হবে, বি স্কোয়ার। আর এটা কি হবে, এটার ক্ষেত্রফল হবে এ বি। তো এটার ক্ষেত্রফল কি হবে, এটা যেহেতু এখান থেকে এ আছে, এইদিকেও এ আছে, চতুর্দিকে হবে, এটা এ স্কোয়ার। তাহলে এটাও কিন্তু এ বি, কারণ এদিকে বি আছে, এদিকে এ আছে, তাহলে এটা ক্ষেত্রফল হবে এ এবং বি। আমরা ইজিলি এখান থেকে এটা পেয়ে গেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই, তাহলে ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করতে বলছে, এগুলো কাটতে বলছে কেটে কেটে, মানে এখান থেকে কেটে নিয়ে এটা আলাদা করতে বলছে। নিচের চিত্রের মতো 4টি ক্ষেত্র পাওয়া যাবে এখানে। আসলে এটা যখন আমরা কালার করব, সো এটা আলাদা ইয়ে হবে। এটা হচ্ছে বি স্কোয়ার, এই কালারটা এটা এই পেপারে থাকবে। আর এটা হচ্ছে এ বি, এটাও এ বি, আর এটা হচ্ছে এ স্কোয়ার। যে চতুর্দিকে এদিকে এইদিকে প্রত্যেকটা মাপ এ, এভাবে আলাদা আলাদা আমরা কেটে নিব কাগজ থেকে, মানে কেটে আলাদা করে নিব। আলাদা করে নিয়ে আমরা যেটা করব, আবার হিসাবটা করব। এই যেখান থেকে এটা আলাদা করলাম, এটা হবে যে আমার এ স্কোয়ার, এটা হবে কত, এটা এ স্কোয়ার, আর এটা এ এবং বি, এটা এভাবে আমরা অ্যালাইন করে নিছি। এটা এটা এ বি, এটা এ বি, তাহলে 2ab হয়, এ স্কোয়ার, আর এদিকে 2ab পাচ্ছি, আর বি স্কোয়ার। তাহলে এখন আমরা এটা সূত্র যদি আমরা সূত্রের মধ্যে যদি আমরা দাঁড় করি, ঠিক আছে, যে কি এটা কি করা হলো, এটা হচ্ছে এ প্লাস বি, মানে এর সাথে বিকে যুক্ত করা হলো, এর সাথে বিকে যুক্ত করা হলো, তাহলে কি হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। আর এটা কি, এটাও এ বি, এটাও এ বি হচ্ছে আর কি 2ab, এটা বি স্কোয়ার পুরো অংশটা। তাহলে আমরা পরিশেষে কি পাবো, পরিশেষে আমরা যেটা পাই, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা কি লিখতেছি, আমরা খুবই সহজেই এখানে এ স্কোয়ার, প্রথম যেটা ছিল পুরোটা হচ্ছে আমার এ, এটা আমার প্রথম ক্ষেত্রটা। আমি যদি বলি থাকি, প্রথম ক্ষেত্রটা আমাদের ছিল হচ্ছে আসলে এই কি বলবো, প্রথম ক্ষেত্রটা ছিল এটা এ স্কোয়ার, কারণ চতুর্দিকে মান ছিল তার এ, এটা এ বাহু, এটাও এ বাহু, এটাও এ বাহু, এটাও এ বাহু, ঠিক আছে। এখন তাহলে টোটাল বর্গ হচ্ছে এ স্কোয়ার, এরকমই হয়। এরকম যদি আমরা এর মানগুলো যদি আমরা দেখি, এর মানগুলো যদি আমরা দেখি, তাহলে আমার এখানে একটু মিস্টেক হচ্ছে, আমি একটু বলি আবার, যে এইখানে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে এই অংশটা আমাদের এ প্লাস বি, বি প্লাস এ মানে এ প্লাস বি এটা, আর এই অংশটা আমার এই যে এখান থেকে এখানে যদি ধরি, এটা যেহেতু এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, তাহলে আমার এ প্লাস বি, এবার এটার ক্ষেত্রফলটা কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার হচ্ছে এটা, মানে এ প্লাস বি হোল স্কয়ার, এটা এটা
দুটাই প্লাস বি হোল স্কয়ার, এটা প্লাস বি, এটা প্লাস বি, কারণ এটা এবার আসি আমরা মূল জায়গার মধ্যে এ প্লাস বি। তাহলে এবার আমাদের সেটা যদি হয় তাহলে আমি যেটা বলবো যে এ প্লাস বি হোল স্কয়ার হবে, এ প্লাস বি হোল স্কয়ার, এখানে এ প্লাস বি, এখানে দুটো গুণ করলে এ প্লাস বি হোল স্কয়ার। তো এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি কি পাচ্ছি, এ প্লাস বি হোল স্কয়ার তো এটা করলাম, এখান থেকে আমরা পাচ্ছি এই যে বি স্কয়ার পাচ্ছি, তারপর এখানে 2ab পাচ্ছি, 2ab পাচ্ছি, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বি স্কয়ার পাচ্ছি। তাহলে এটা সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এখান থেকে এই মডেল থেকেই কিন্তু প্রমাণ করতে পারি, প্রমাণভাবে একটা কাগজ কেটে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এবার সংক্ষিপ্ত পরিসর আমি এইটার একটু বর্ণনা বলবো একসাথেই, তারপর আমাদের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আশা করি তোমরা ধৈর্য সহকারে এটা শুনবে এবং দেখবে, অনেক কিছু শিখতে পাবে আমি আশা রাখি। এবার চলো আমরা এটার কথায় আসি, সূত্রের সত্যতা যাচাই আমরা করব। সেটা কি, যদি ধরি a = 3 একটা বাহুর মান আর b = 2, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে এটা বলা হচ্ছে। এখন ধরি একটি বর্গ অঙ্কন করো যাকে বাহু দৈর্ঘ্য a প্লাস বি এবং অর্থাৎ 3 প্লাস 2, a প্লাস বি বা 3 প্লাস 2, এখানে a প্লাস বি মানে 3 প্লাস 2 আর কি। তাহলে এখানে হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এখানেও এটা 2, এটা হচ্ছে 3, মানে এই দিকের মান 2, তাহলে এদিকেও 2 হবে। তাহলে এখন আমাদের কি হয়, এই জায়গার ক্ষেত্রে এটা আমি যদি বলি এটা 3 প্লাস 2 হয়, 3 প্লাস এটা 3 প্লাস 2, তাহলে এখানে এটা 3 আর এটা হচ্ছে কি 2, তাহলে আমাদের এখানে কি হবে 3 প্লাস 2, এখানেও 3 প্লাস 2 হবে। তাহলে এই 3 প্লাস 2টা গুণ করলে হবে 3 প্লাস 2 হোল স্কয়ার। তাহলে 3 প্লাস 2 হোল স্কয়ার মানে তাহলে 3 × 2 কত 5 হোল স্কয়ার মানে 5 স্কয়ার 25। তাহলে 3 একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ একক। এবার আসো একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, একক বাহু বিশিষ্ট বর্গ হচ্ছে এটা, তাহলে এদিকে 2 হলে আমার এইদিকেও 2, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে 2 স্কয়ার, ক্ষেত্রফল কি হবে 2 স্কয়ার, আর 2 স্কয়ার মানে 4, সেটা হচ্ছে 4 একক এবং 2 একক বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 6 একক। তার মানেটা কি সেটা আমি একটু বলি। এখানে যদি একক হিসাব করি, একক যদি ধরি, তাহলে আমাদের এই যে এটা যে এখানে এটা যদি 3 হয়, এদিকেও 3, তাহলে এটার ক্ষেত্রফল আমরা মানে কিভাবে করব সেটা দেখাচ্ছি। তাহলে আমরা এটার কথাই বলতেছি 3 এবং এই যে 3, এর দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য 2, প্রস্থ 3, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, এটার ক্ষেত্রফল 6 বর্গ একক। এটার ক্ষেত্রে আমরা জানি 3 থেকে 9 একক, 3 একক বাহু বিশিষ্ট, এটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে আমাদের 9 বর্গ একক, এটা 6, তাহলে এইটাও কিন্তু 6 হবে আমার ক্ষেত্রে। এইটা যেহেতু এটা 2 আর এটা 3, তাহলে 3 দুগুণ কত, এটা 6 হবে। আর এদিকে যেহেতু 2, এদিকে 2, তাহলে 2 স্কয়ার হবে, 2 স্কয়ার মানে কি হবে 4 হবে, যে 2 স্কয়ার হবে, 2 স্কয়ার মানে কত হবে 4, 4 বর্গ একক 4। তাহলে আমরা এখান থেকে পেয়েছি এই ক্ষেত্রে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে 9, 4, 6, 6 পাইলাম, এখানে একটা 6, এখানে একটা 6, 9 পাইছি, 4 পাইছি, 6, 6। তো এগুলো যদি আমরা কি করি, আমরা গুণ করে নিই এবং হিসাব করি, তাহলে টোটালি আমরা সূত্র আকারেই আমাদের হিসাব নিকাশ করা হবে। হ্যাঁ, তো যেহেতু a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, সেহেতু এইখানে আমরা এইটা করে এই মানটা আমরা পেয়েছি অলরেডি এগুলো, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমার ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তাই এই পর্যন্ত রাখলাম এবং পরবর্তী আমরা
এই বিষয়গুলো নিয়ে এখানে বেশ কিছু প্রমাণ এবং আমি দিব এবং দেখাবো। আশা করি তোমরা এটা বুঝতে সক্ষম হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এবং তোমাদের জন্য এই ধরনের বেশ কিছু টপিক রয়ে গেল, তোমরা এটাও সেম আকৃতি চাইলে তোমরা পারবা। ছবির সাহায্যে বর্গ নির্ণয়, যেমন এটা 105, এগুলো একটু তোমরা দেখবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।